ত্রিপুরাকে আদর্শ রাজ্যরূপে গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। রাজ্যের উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। আগামী প্রজন্মকে এক সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার আগরতলায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত হর ঘর তিরঙ্গা অভিযানের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একথা বলেন। ত্রিবর্ণ রঞ্জিত বেলুন উড়িয়ে এবং সুসজ্জিত ভারতমাতার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশের সাথে রাজ্যেও 2022 সালে প্রথমবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। দেশের স্বাধীনতা অর্জনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়। এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন বিদ্যালয়, সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে জাতীয় পতাকা নিয়ে আজ সকালে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় হর ঘর তিরঙ্গা অভিযান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে ড্রাগ মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড্রাগ মুক্ত রাজ্য গঠনে রাজ্য সরকারের পাশ থেকে সহযোগিতা করতে ছাত্রছাত্রী সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা অধিকর্তা NC শর্মা। অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা সেলফি পয়েন্টে ছবি তোলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশ্রামগঞ্জের সেন্ট জেভিয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা ব্যান্ড প্রদর্শন করে। আমরা স্বাধীনতা অর্থ সেটা আমরা কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান আমরা করি সেটা বুঝতে পারি। এর আগেও 1947 সালের পর থেকে আমরা এই স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি, কিন্তু 2022-এর পর থেকে একটা নতুন রূপে কিন্তু এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি। হর ঘর তিরঙ্গা মানে প্রতিটি ঘরে আমাদের এই যে জাতীয় পতাকা সেটা উত্তোলন করতে হবে, এবং শুধু তাই নয়, নিজের পয়সা দিয়ে সেটা কিনে সেই কাজটা করতে হবে, সেই পতাকা উত্তোলন করতে হবে। বিভিন্ন বিদ্যালয়, স্কুল, কলেজ সব জায়গায় হয়েছে, অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে আরম্ভ করে সব জায়গায়। যখন 2022-এ আমাদেরকে সেটা বলা হলো, তখন কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা যখন মিটিং করি সেক্রেটারিয়েট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা মিটিং করেছি ভার্চুয়ালিও, সেখানে আমাদের কাছে যে ডাটা ছিল, আমাদের হাউস হোল্ডের সংখ্যা হচ্ছে তখন 8.5 লাখ। তো আমরা হিসাব করে দেখলাম যে কত এই যে ন্যাশনাল ফ্ল্যাগ তিরঙ্গা কতটুকু লাগতে পারে, যাতে তার অভাব না হয় তার জন্য আমরা সেই ব্যবস্থা নিয়েছিলাম। এবার 9 লক্ষের উপরে হাউস হোল্ডের সংখ্যা। তো সেটাকে নিয়েও আমি এবং আমার যারা আধিকারিকরা আছেন, আমাদের ক্যাবিনেটের যারা মন্ত্রীরা আছেন, তাদেরকে নিয়ে আমরা বৈঠক করেছি। সেইভাবে কিন্তু এবারও আমরা সেই কাজটা আমরা করেছি। আজকে এখানে এত ভালো লাগলো, বিশেষ করে এই যে ব্যান্ড, এত সুন্দর একটা বিশ্রামগঞ্জের স্কুলের একটা ব্যান্ড, এত অল্প ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়েরা কি সুন্দর এখানে ওদের পারফরমেন্স দিল, আমরা অবাক হয়ে আমরা দেখছিলাম। ত্রিপুরা রাজ্যে ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।